আচ্ছা, সো আমরা এখন আরেকটা রিসোর্স দেখি। এটা হচ্ছে প্রিন্সটন রিভিউ, যে ওয়েবসাইটটার কথা বলছিলাম, যে প্র্যাকটিস টেস্ট 6টা যেটা পাবো আমরা, ওইটা কিভাবে আসলে রিডিম করতে হবে অথবা কিভাবে অ্যাক্সেস করবো আমরা, এটা একটু দেখি। তো ফার্স্টে আমাদের এই ওয়েব পেজটাতে আসতে হবে, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো আর কি। তো এই এই ওয়েব পেজটাতে এসে আমাদের এখানে রেজিস্টার ইউর ই বুক, যেটা এখানে এই নাম্বারটা বসাতে হবে। এটা হচ্ছে একটা বইয়ের হচ্ছে নাম্বার আর কি, তো এইটা দিতে হবে। তো চেক আইএসবিএন নাম্বার, এখানে তারপরে ক্লিক করবো আমরা। এবার প্লিজ ওয়েট। আচ্ছা, এই যে এখানে তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলবে, তো ক্রিয়েট একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি উল্টাপাল্টা নাম দিয়ে দিচ্ছি আপাতত। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমরা এই ইয়াতে আসবে, পেজটাতে আসবে। তারপর হচ্ছে আমরা অ্যাকাউন্ট হোমে যাব। অ্যাকাউন্ট হোম, অ্যাকাউন্ট হোমের পরে আসার পরে আমাদের কিছু ইয়া দিতে হবে, ইনফরমেশন দিতে হবে। দেওয়ার পরে আমাদের এরকম একটা পেজে আমরা আসবো। তো এই পেজটাতে আসার পরে আমরা এই যে এইখানে একটা দেখবো যে ডিজিটাল স্যাট প্রিমিয়াম প্রেপ 2025 এডিশন। আচ্ছা, ভালো। বাট এইটার পরে আমাদের আরেকটা জিনিস করতে হবে, এটা হচ্ছে এই যে গ্রেড 9 অ্যান্ড 12, এটা হচ্ছে, আচ্ছা আরেকটা কাজ হচ্ছে যে আমরা এইটা বুকমার্ক করে রাখবো, বুকমার্ক করে রাখবো। তারপর আমরা এই যে গ্রেড 9 অ্যান্ড 12, তারপর এই যে স্যাট, তারপর হচ্ছে ফ্রি টেস্ট অ্যান্ড ইভেন্টসে আসবো আমরা। তারপর এটা নিচে যে এই যে ফ্রি ফুল লেংথ ডিজিটাল স্যাট প্র্যাকটিস টেস্ট, রেজিস্টার ফ্রি, যাব। যাওয়ার পরে এটাও চেক আউট, চেক আউট দেবো। তারপর আমরা অ্যাকাউন্ট হোমে আসবো। আচ্ছা, তো এই পর্যন্ত আই হোপ বোঝা গেছে। আর তারপর আমাদের এইরকম দুইটা থাকবে, একটা হচ্ছে স্যাট অনলাইন প্র্যাকটিস, আর একটা হচ্ছে ডিজিটাল স্যাট প্রিমিয়াম প্রেপ 2025 এডিশন। তারপরে আমাদের বেসিক্যালি এটাতে আমরা ক্লিক করলাম, দেখি ক্লিক করার পরে আমরা হচ্ছে প্রিমিয়াম যে বইটা ওইটার ইয়াতে আসছে। তারপরে নিচে কিছু রিসোর্সেস আছে, এই যে হোমের মধ্যে রিসোর্সেস আছে কিছু, এই যে স্টাডি গাইডস, ক্যালকুলেটর গাইড। ক্যালকুলেটর গাইডটা ভালোই হেল্পফুল, তো এটা যদি কেউ চায় তাহলে ইউজ করতে পারে। যেমন এই যে ক্যালকুলেটর বলতে ওই যে ডেসমোস যে ক্যালকুলেটরটা আছে ম্যাথের জন্য, ওইটার গাইড আর কি, তো এটা ভালোই। তো আমাদের মেইন ইয়াটা হচ্ছে প্র্যাকটিস টেস্ট, যেখানে পাবো এটা হচ্ছে এই যে প্র্যাকটিস পার্টটাতে যাবো আমরা, ক্লিক করবো। যে প্র্যাকটিস টেস্ট অ্যান্ড স্কোর রিপোর্টস, এই যে এখানে ক্লিক করলে আমরা এখানে প্র্যাকটিস টেস্ট পেয়ে যাবো। এই যে পাঁচটা প্র্যাকটিস টেস্ট। তারপরে যদি আমরা অনলাইনে ক্লিক করি, তারপরে ওই যে নর্মালি যেভাবে প্র্যাকটিস স্টার্ট এভাবে হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে ডানেরটা, এই ডানেরটা গেল। এখন বামে বামে যাই, বামে আসলে সেম প্রসেস। প্র্যাকটিসে যাবো, প্র্যাকটিস যাওয়ার পরে এই যে প্র্যাকটিস টেস্ট, এখানে ডানে এই বাটনটাতে ক্লিক করবো, ওখানে আসবে। তারপরে অনলাইনে ক্লিক করলে প্র্যাকটিস স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, কিছু কথা বলে রাখা উচিত যে প্র্যাকটিস টেস্ট ঠিক আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড, বাট ওয়েবসাইটটাতে কিছু সমস্যা আছে। এই প্রিন্সটন রিভিউর ওয়েবসাইটটাতে কিছু সমস্যা আছে। যেমন মাঝে মধ্যে মার্কিং ক্রাইটেরিয়াটা অনেক বাজে, যে একটা দুটা ভুল করলে অনেক বেশি 20, 50, 60 মার্কেটে রাখে। তো এত বাজে মার্কিং আসলে করে না নর্মালি। আবার মাঝে মধ্যে যদি এমনও হতে পারে যে আমি এই যে 15 নম্বর কোয়েশ্চেনে গেলাম, তারপরে আমি 15 নম্বর অ্যান্সার দাগানোর পরে আমি নেক্সটে গেলাম, বাট 15 নম্বর অ্যান্সারটা মাঝে মধ্যে রেজিস্টার করে না, অথবা রেজিস্টার করলেও পরে মার্কিংয়ের টাইমে ওটাকে দেখায় যে আনঅ্যান্সার্ড। তো এটা আসলে কিছু মানে ওয়েবসাইটের ফল্ট আর কি। তো আমাদের মানে যখন আমরা এখানে প্র্যাকটিস করব, তখন আমরা ট্রাই করবো কি যে এইসবের দিকে বেশি খেয়াল না করা। যদি মার্ক একটু কম আসে তাহলে এইসব দেখতে হবে যে আনঅ্যান্সার্ড আসছে নাকি, অথবা মার্কিং ক্রাইটেরিয়াটা কি ঠিক আছে নাকি। কারণ মাঝে মধ্যে দেখবো যে আমরা দুইটা তিনটার জন্য আমাদেরকে ইংলিশে 660 দিয়ে রাখছে অথবা 650 দিয়ে রাখছে। তো এই জিনিসটা একটু ডিমোটিভেটিং হতে পারে। তো আমরা যদি একটু ডিপলি দেখি তাহলে দেখবো যে কিছু কিছু কোয়েশ্চেন ওরা আনঅ্যান্সার্ড দিয়ে রাখছে, অথবা দুই তিনটার জন্য অনেক বেশি মার্কেটে রাখছে। তো এটাই আর কি। বাট কোয়েশ্চেনগুলো, যে কোয়েশ্চেনের কোয়ালিটিগুলো মোটামুটি ভালোই আর মোটামুটি স্ট্যান্ডার্ডই। বাট তারপরেও কিছু কিছু কোয়েশ্চেন আছে রিডিংয়ের ক্ষেত্রে স্পেশালি, যে একটু বেশি টাফ আর কি, বেশি ডিফিকাল্ট, মানে অ্যাকচুয়াল টেস্টের থেকে মাঝে মধ্যে একটু বেশি ডিফিকাল্ট। তো এইসব মানে যারা এখানে প্র্যাকটিস করবে, তো এইসব আসলে একটু জেনে রেখে প্র্যাকটিস করলে আর একটু বেটার। কারণ যেহেতু স্ট্যান্ডার্ড না, তো এখানে যদি কেউ খারাপ করে তারপর ভাবে কি যে না আমার মনে হয় প্রিপারেশন অনেক বাজে, এই জিনিসটা করা আসলে উচিত হবে না। তো প্রিন্সটন রিভিউ নিয়ে এইটাই। তো অ্যাকাউন্ট হোমে আমরা আবার যদি এই যে এটা যেহেতু বুকমার্ক করে রাখছে, এখন আমরা আবার ফেরত গেলে হচ্ছে আমরা এখানে পাবো এই যে ডিজিটাল স্যাট প্রিমিয়াম, এখানে 5টা, তো এইখানে 5টা আছে, আর এইখানে একটা, তো টোটাল 6টা।
আচ্ছা, তো নেক্সট পার্টটাতে আমরা খান একাডেমি নিয়ে একটু ডিসকাস করি। তো খান একাডেমি আমরা আসলে কিভাবে ফলো করব বা কিভাবে কি করতে হবে এটা নিয়ে দেখবো আমরা।